ওকে, আমরা এখন পরবর্তী অংশে যাই। সেটা হচ্ছে বোঝানো পর্যন্ত আসছিলাম আমরা, যে বোঝানো মানে এক্সপ্লেইন করা বা হচ্ছে আন্ডারস্ট্যান্ড সামওয়ান, এরকম এক্সপ্লেইন করাটাই কোনো কিছুকে এক্সপ্লেইন সামথিং। তো সান্ত্বনা দেওয়া মানে কি? গিভ কনসোলেশন, সান্ত্বনা দেওয়া। কিচিরমিচির শব্দ, হ্যাঁ, পাখি কিচিরমিচির শব্দ করে যে, অর্থাৎ চার্পিং সাউন্ড অফ বার্ডস। শৌখিন পাখি, অনেকে শখ করে পাখি পোষে বা শৌখিন বস্তু থাকতে পারে। শৌখিন বিষয়কে আমরা বলি যে ফ্যান্সি থিং, অথবা শৌখিন পাখি মানে ফ্যান্সি বার্ড। তারপর জাত, যেমন কোনো প্রাণীর বিভিন্ন জাত থাকে, জাত উদ্ভাবন করে বা নতুন নতুন জাত, এগুলোকে আমরা ব্রিড বলি, ব্রিডস। পাইকারি দাম, কোনো কিছুর পাইকারি দাম, খুচরা দাম থাকে, পাইকারি দামটা কম থাকে। পাইকারি দাম হচ্ছে কি? হোলসেল প্রাইস। যে পাইকারি বিক্রি করে, পাইকারি বিক্রেতাকে হোলসেলার বলা হয়। আর খুচরা দাম হচ্ছে রিটেল প্রাইস। পাইকারি দাম হচ্ছে হোলসেল প্রাইস, খুচরা দাম হচ্ছে রিটেল প্রাইস। আর যে খুচরা বিক্রেতা তাদেরকে একে বলে রিটেইলার। দৃষ্টান্তমূলক শাস্তি, এমন একেবারে দৃষ্টান্ত স্থাপন করে, উদাহরণ, এক্সাম্পল স্থাপন করতে হবে। তার মানে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি মানে হচ্ছে এক্সাম্পলেনারি পানিশমেন্ট। আদর্শ খামারি বলতে বোঝায়, খামারি মানে ফার্মার আর কি, এগ্রিকালচার ইজ ফার্মার বা এরকম হবে। তো খামারি সাধারণত আমরা ফার্মার ধরি। আদর্শ খামারি বলা হয় যে আইডিয়াল ফার্মার, আইডিয়াল ফার্মার। নিভৃত পল্লী, অর্থাৎ পল্লী মানে গ্রাম, ভিলেজ। নিভৃত মানে হচ্ছে এটা নির্জন বা হচ্ছে দূরবর্তী কোনো এমন একটা জায়গা। তো নিভৃত পল্লী মানে তো বোঝায় যে সেক্লুডেড, নির্জন আর কি। নিভৃত, সেক্লুডেড ভিলেজ, নিভৃত পল্লী, সেক্লুডেড ভিলেজ। বেকারত্ব ঘোচানো মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট। ঘোচানো মানে কি? মুক্তি পাওয়া আর কি। তার মানে হচ্ছে গেট রিড অফ আনএমপ্লয়মেন্ট, গেট রিড অফ এমপ্লয়মেন্ট। সাফল্য মানে হচ্ছে কি? সাকসেস, হ্যাঁ, সাফল্য অর্জন করা, অ্যাচিভ সাকসেস। সহযোগিতা মানে হচ্ছে কি? সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটাকে বলা অনেক সময় যে মানে এক্সটেন্ড হেল্পিং হ্যান্ড, হ্যাঁ, টু সামওয়ান। এমন রেওয়াজ বলতে বোঝায় কাস্টম, বোঝায় মানে এটা রেওয়াজ নাই মানে হচ্ছে কি, অথবা চর্চা নাই, এটাকে আমরা প্র্যাকটিসও বলতে পারি, অথবা কাস্টমও বলতে পারি। কাস্টম, রীতি, এটাও কাস্টম বলা যায়। কাস্টম মানে কি? রীতিনীতি, কাস্টম। নিন্দা করা, কোনো একটা কিছুর নিন্দা করা, তার মানে এটাকে আমরা কি বলবো? নিন্দা করা, কন্ডেম করা, কন্ডেম করা, কন্ডেমনেশন। নিন্দিত হওয়া, যে নিন্দিত হয় তাকে কি বলে? বিং কন্ডেমড। আবার এটাও হয় কন্ডেম, নিন্দা করা, আবার হচ্ছে ডিনাউন্স হয়, ডিনাউন্স করা মানে হচ্ছে নিন্দা করা। আর নিন্দিত হওয়া, নিন্দা করলে নিন্দিত যে হয়, দ্যাট বিং ডিনাউন্সড। নন্দিত ভালো অর্থে, নন্দিত মানে আনন্দিত আর কি। নন্দিত তারপরে ডিলাইটেড। নালিশ করা, কি বোঝায়? নালিশ করা হচ্ছে কমপ্লেইন, হ্যাঁ, কমপ্লেইনস। আর নালিশ নাউন হইলে কমপ্লেইন্ট হবে, তাহলে নালিশ করা মানে কমপ্লেইন করা। অভিযোগ,
একই কাছাকাছি, অ্যাকিউজ করা। অ্যাকিউজ মানে অভিযোগ। নাউন হচ্ছে অ্যাকিউজাল, হ্যাঁ, অ্যাকিউজেশন। ষড়যন্ত্র, কনস্পাইরেসি, ষড়যন্ত্র করে, কনস্পাইরেসি। আইনি লঙ্ঘন, কোনো কিছু আইনি লঙ্ঘন, হ্যাঁ, আইনের লঙ্ঘন হওয়া, মানবাধিকার লঙ্ঘন। লঙ্ঘন বলতে বোঝায় ভায়োলেশন, ভায়োলেট করা আর কি। তাহলে ভায়োলেশন অফ ল, ভায়োলেশন অফ লজ। মানবাধিকার লঙ্ঘন, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হবে মানবাধিকার লঙ্ঘন। আইনি ও নৈতিক ভিত্তি, তার মানে যে আইনি মানে কি, আইনি ভিত্তি মানে লিগাল বেসিস, আর নৈতিক মানে মোরাল, লিগাল অ্যান্ড মোরাল বেসিস। না, তোমার এটা লিগাল এবং মোরাল বেসিস নাই, ভিত্তি নাই, লিগালও নাই, মোরালও নাই। নৈতিক মূল্যবোধ মানে মোরাল, মূল্যবোধ বলতে বোঝায় কি, যেটা মূল্য আছে, মানে আমার যে আচরণগুলো মূল্য সমাজের মূল্য দেয়, তাহলে নৈতিক মানে মোরাল ভ্যালুজ, মূল্যবোধ মানে ভ্যালুজ, মোরাল ভ্যালুজ। আইনসম্মত, আইনসম্মত মানে হচ্ছে কি, লিগাল, লিগাল মানে আইনসম্মত। সার্বজনীন, সার্বজনীন মানে ইউনিভার্সাল, সব জায়গায় পাওয়া যাবে, সব কিছুতে ইউনিভার্সাল, হ্যাঁ। বা এটাও বোঝায় যে ইউবিকুইটাস, হ্যাঁ, সর্বব্যাপী। ব্যাপকভাবে, বা সর্বজনীন আরেকটা জিনিস বোঝায় ওয়াইড স্প্রিড, মানে ওয়াইড স্প্রিড, সর্বজনীন, সব জায়গায় পাওয়া যায়। তো ব্যাপকভাবে হচ্ছে ওয়াইডলি, আমরা বললাম ব্যাপকভাবে ইয়ে হয়েছে, তার মানে ব্যাপকভাবে মানে হচ্ছে বিস্তৃতভাবে আর কি, মানে ব্যাপকভাবে মানে ওয়াইডলি, ওয়াইডলি। পরেরটা হচ্ছে রোগ নির্ণয়। রোগ নির্ণয় বলতে কী বোঝায়? রোগ নির্ণয় বলতে বোঝায় যে হচ্ছে ডায়াগনোসিস, ডায়াগনোসিস, পর্যালোচনা করা। ডায়াগনোসিস, পর্যালোচনা করা মানে হচ্ছে পুনরায় আলোচনা, তার মানে হচ্ছে কোনো একটা জিনিসের, এমনি যদি আমরা বলি কোনো একটা বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, বিশ্লেষণ মানে অ্যানালাইসিস, অ্যানালাইসিস করা মানে হচ্ছে বিশ্লেষণ। আর পুনরায় যদি আবার এটা নিয়ে যদি পুনরায় আলোচনা করে, তো এটাকে বলবো রিভিউ করা। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা, তার মানে হচ্ছে এটাকে বলা স্ক্রুটিনাইজ। বিশ্লেষণ করা, এটা হচ্ছে পরীক্ষা করে দেখা, মানে স্ক্রুটিনাইজ করা। পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনাইজ, ভালোভাবে পরীক্ষা করে দেখা, মানে এক্সামিন একদম পারফেক্টলি, বা এক্সামিন ইন ডিটেল, পরীক্ষা করে দেখা। নিয়োগ, নিয়োগ বলতে বোঝায় যে কাউকে নিয়োগ দিছে ওই পদে, তার মানে হচ্ছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে, অ্যাপয়েন্টমেন্ট। নিয়োগের মাধ্যমে প্রার্থী সংগ্রহ, যারা যে নিয়োগের মাধ্যমে প্রার্থী সংগ্রহকে বলা হয় রিক্রুট করা, বা রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট, প্রার্থী সংগ্রহের প্রক্রিয়া, রিক্রুটমেন্ট প্রসেস। আর ইয়া করার পরে কাউকে নিয়োগ দেওয়াকে বলা হয় অ্যাপয়েন্টমেন্ট করা। আচ্ছা, এটা একই, তো একটু পার্থক্য আছে। জনস্বার্থ, জনস্বার্থ মানে কি, জনস্বার্থ, জন মানে পাবলিক, স্বার্থ মানে ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট। পাবলিক ইন্টারেস্ট দেখতে হবে আগে, ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে। ব্যক্তি স্বার্থ মানে পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে জনস্বার্থ দেখতে হবে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করা, তো এই যে ভায়োলেশন, লঙ্ঘন করা তো ভায়োলেশন। এখানে কি লঙ্ঘন করছে, ওখানে তো ল, এখানে হচ্ছে লঙ্ঘন করা, ভায়োলেশন অফ সিনিয়রিটি, জ্যেষ্ঠতা মানে সিনিয়রিটি। বাধা বা অন্তরায়, বাধা বা অন্তরায় বলতে কী বোঝায়? বাধা মানে অবস্ট্যাকল, অবস্ট্যাকল টু, অথবা ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট, অথবা ইম্পেডিমেন্ট টু হিন্ড্রেন্স, হিন্ড্রেন্সও বোঝায়, হিন্ড্রেন্স। তারপরে
আলোচিত বিষয়, বললো যে এটা একটা আলোচিত বিষয়, মানে এটা একটা হট টপিক অথবা হট ইস্যু, হট টপিক বা ইস্যু, হট ইস্যু বা ডিসকাসড ইস্যু, ওয়েল ডিসকাসড, বহুল আলোচিত। বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা বলে যে মানে আগে যে এটা বলে বাধ্য, কোনো কিছু বাধ্য, বাধ্য করা মানে অবলিগ করা, মানে আমি হচ্ছে এটা করতে বাধ্য নই, আই এম নট অবলিগ টু ডু দিস, অবলিগড। তো বাধ্যবাধকতা, অবলিগ থেকে এটা নাউন হবে, বাধ্যবাধকতা মানে অবলিগেশন, অবলিগেশন। রায়, আচ্ছা আগে দেখি যে বিচারক, বিচারক মানে হচ্ছে জাজ, জাজ মানে বিচারক। এখন ম্যাজিস্ট্রেটও বিচারক। তা রায়, রায় হচ্ছে জাজ, জাজ, জাজমেন্ট, জাজের জাজমেন্টই হচ্ছে রায়, তার মানে জাজ যে জাজমেন্ট দেয় সেটা হচ্ছে রায়। রায় মানে, রায়ের ইংলিশ হচ্ছে জাজমেন্ট, অথবা আমরা রায় আরও বলতে পারি ডিক্রি, অথবা বলতে পারি ভার্ডিক্ট, সবগুলি হচ্ছে কি রায়। আইন প্রণেতা, আইন প্রণেতা হচ্ছে যে এমপিদেরকে আইন প্রণেতা বলা, যারা আইন প্রণয়ন করে পার্লামেন্টে। আইন প্রণেতা মানে হচ্ছে ল মেকার, যারা ল মেক করে, ল মেকার। বিচারক তো বলে আইন প্রয়োগকারী সংস্থা, এখন যে আইনটা হইল সেই আইনটাকে প্রয়োগ করবে কে, আইন প্রয়োগকারী সংস্থা। তাহলে আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে এটা প্রয়োগ করা, তাহলে মানে হচ্ছে ল, আইনটা প্রয়োগ করবে, ল এনফোর্স করবে, মানে প্রয়োগ করবে, ল এনফোর্সিং বা ল এনফোর্সমেন্ট এজেন্সি, এনফোর্স, এন সিই, এনফোর্স, ল এনফোর্সমেন্ট এজেন্সি। হ্যাঁ, যেমন হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা মানে পুলিশদেরকে সাধারণত বলা হয়। ইঙ্গিত, ইঙ্গিত দেওয়া মানে হচ্ছে হিন্ট, হিন্ট অ্যাট, অথবা এটা যদি ভার্ব, ইঙ্গিত দেওয়া অর্থে বোঝায়, ইঙ্গিত দেওয়া মানে হিন্ট অ্যাট, হিন্টের পরে অ্যাট বোঝায়। হ্যাঁ, আর এটাকে নাউন হিসেবে ধরলে হবে হচ্ছে হিন্ট, শুধু হিন্টই ইঙ্গিত, আবার আরেকটা হয় ইন্ডিকেশন মানে ইঙ্গিত, ইন্ডিকেশন। অপ্রাসঙ্গিক মানে হচ্ছে এটা এটা ইররিলেভেন্ট, না ইররিলেভেন্ট কথাবার্তা, এটার সাথে ইররিলেভেন্ট। হুমকি দেওয়া, কাউকে হুমকি দেওয়া, হুমকি দেওয়া মানে হচ্ছে তাকে কাউকে থ্রেটেন করা, THREATEN, থ্রেট মানে হুমকি, কিন্তু হুমকি দেওয়া এটা ভার্ব হবে থ্রেটেন, থ্রেটেন মানে হচ্ছে হুমকি দেওয়া। ছুটি গ্রহণ, ছুটি গ্রহণ মানে কি টেক লিভ, ছুটি নেওয়া, টেক লিভ, লিভ মানে ছুটি, টেক লিভ। ন্যায় বিচার, ন্যায় বিচার মানে হচ্ছে জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। আচ্ছা, ন্যায় বিচার, জাস্টিস। ন্যায় বিচার প্রতিষ্ঠা মানে হচ্ছে কি, এটা হলো যে এস্টাবলিশ জাস্টিস। আবার জাস্টিস বলতে বিচারকও বোঝায়। আচ্ছা, যৌক্তিকতা, যৌক্তিকতা মানে হচ্ছে রেশনাল, রেশনাল, রেশনাল মানে যৌক্তিকতা বা যৌক্তিক কথা, মানে রেশনাল কথা, রিজনেবল। হ্যাঁ, যৌক্তিক মানে হচ্ছে রেশনাল বা হচ্ছে রিজনেবল, কারণ আছে, রিজন আছে। একক নেতৃত্ব মানে সোল লিডারশিপ, সোল লিডারশিপ, সোল লিডারশিপ। ভুক্তভোগী, যে ভুক্তভোগী তাকে আমরা বলি ভিকটিম, ভিকটিম, এটার ভার্ব হচ্ছে ভিকটিমাইজ। স্বার্থ, স্বার্থ মানে কি ইন্টারেস্ট। হস্তক্ষেপ, হস্তক্ষেপ করা মানে হচ্ছে ইন্টারফেয়ার করা, কোনো কিছুতে ইন্টারফেয়ার করা, তাহলে এটা নাউন হবে ইন্টারফেয়ারেন্স, ইন্টারফেয়ারেন্স। রক্ষা কবচ, রক্ষা কবচ বোঝায়
আহ, এটা হচ্ছে বুল মার্ক, সেটা পরে আসি। জনদুর্ভোগ, জনদুর্ভোগ বলতে কি বুঝি? দুর্ভোগ মানে সাফারিং, তাহলে পাবলিক সাফারিং, জন দুর্ভোগ, পিপল সাফারিং বা পাবলিক সাফারিং মানে দুর্ভোগ, সাফারিং। স্পর্শকাতর বিষয়, স্পর্শকাতর বিষয় মানে হচ্ছে সেন্সিটিভ ইস্যু, সেন্সিটিভ ইস্যু। অনাচার, আচ্ছা, অনাচার বলতে বোঝায় বিচারহীনতা আর কি। অনাচার মানে হচ্ছে ইনজাস্টিস, ন্যায় বিচার নাই আর কি। ইনজাস্টিস, ন্যায় বিচারের উল্টাটা হচ্ছে কি? সঠিক বিচার নাই, এটা ইনজাস্টিস বা অনাচার। নিপীড়ন, নিপীড়ন বলতে বোঝায় অপারেশন, 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 এটা ভার্ব হচ্ছে অপ্রেস, অপ্রেস করা, নিপীড়ন করা, অপ্রেস করা, এটা নাউন হচ্ছে অপারেশন। প্রতিকার, প্রতিকার হচ্ছে কি? যদি আমরা যেমন রোগের ক্ষেত্রে যদি প্রতিকার বলি, তাহলে আমরা বলি যে রেমেডি, হ্যাঁ রেমেডি, রেমেডি। তারপরে হচ্ছে এমনি যদি কোনো অবিচার হইলে যে প্রতিকার করবে, হ্যাঁ বিচার করে, তো এটাকে আমরা বলবো রিড্রেস, রিড্রেস। প্রতিবিধান একই প্রায়। ঝরে পড়া, ঝরে পড়া মানে কি? ছাত্রছাত্রীরা স্কুল মানে নির্দিষ্ট ক্লাস পর্যন্ত পড়ে আর না পড়লে আমরা এটাকে বলি হচ্ছে ঝরে পড়ছে। তো ঝরে পড়া মানে ড্রপ আউট, ড্রপ আউট, ড্রপ আউট পার্সেন্টেজ, ঝরে পড়ার হার। দরিদ্র পরিবার মানে হচ্ছে ইনডিজেন্ট ফ্যামিলি, ইনডিজেন্ট ফ্যামিলি অথবা পুয়ার ফ্যামিলি। অসহায় মানে হচ্ছে, অসহায় মানে কি? হেল্প, যার কোনো মানে সহায় নাই, হেল্প নাই, হেল্পলেস, অসহায়, হেল্পলেস। অমোচনীয় অভিশাপ, অভিশাপ মানে তো কার্স, কার্স মানে অভিশাপ। অমোচনীয় মানে হচ্ছে ইফ ইনইফিকেবল, অথবা বোঝায় যে যেটা মোচন করা যাবে না আর কি। ইনডেলিবল, ইনডেলিবল কার্স। পরিচালন ব্যয় মানে হচ্ছে অপারেশন কস্ট, অপারেশনাল কস্ট আর কি। অপারেশনাল কস্ট, অপারেশনাল কস্ট। ব্যয় সাশ্রয়ী, এটা ব্যয়কে সাশ্রয় করবে, যেমন ব্যবসায়ী উদ্যোগ বা এরকম যদি হয় বলে, মানে এটা কস্ট ইফেক্টিভ, কস্ট এফেক্টিভ। আশ্রয় দেওয়া মানে কাউকে আশ্রয় দেওয়া, হ্যাঁ, তাহলে এটাকে বলে গিভ শেল্টার টু সামন, হ্যাঁ, গিভ শেল্টার টু সামন। অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেই ঘটনার। অনন্য মানে ইউনিক, একদম এক, ইউনিক, দুর্লভ, ইউনিক এক্সাম্পল। স্থাপন করা মানে সেট করা, সেট এ ইউনিক এক্সাম্পল, একটা নজির বা অনন্য নজির স্থাপন করেছে, মানে সেট এ ইউনিক এক্সাম্পল, এক্সাম্পল দৃষ্টান্ত বা নজির। সংবাদ সম্মেলনকে বলবো হচ্ছে প্রেস কনফারেন্স, প্রেস কনফারেন্স। দাবি, দাবি মানে কি? দাবি মানে হচ্ছে ডিমান্ড, ডিমান্ড করা, দাবি করা, এটাও হয়। আবার নাউন হিসেবে হয় ডিমান্ড, বা দাবি করা কোনো কিছু, কারো কাছে কোনো কিছু দাবি করা যে এটা আমার, ক্লেম করা, CLAIM, ক্লেম। মানসিক চাপ, মানসিক চাপ বলতে বোঝায় যে মেন্টাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। দুশ্চিন্তা, দুশ্চিন্তা মানে কি? অ্যাংজাইটি, 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 দুশ্চিন্তা মানে খারাপ চিন্তা, দুশ্চিন্তা করা ভালো না। আচ্ছা, দুরারোগ্য ব্যাধি মানে যে ব্যাধিটা বা রোগ, ব্যাধি মানে রোগ, যে রোগটা ভালো হবে না, ভালো হয় না সহজে, এটাকে বলা হয় যে ইনকিউরেবল। দুরারোগ্য মানে যে ইনকিউরেবল ডিজিজ, ইনকিউরেবল ডিজিজ। মর্যাদাপূর্ণ মানে কি? ডিগনিফাইড, ডিগনিফাইড সম্মানের, মর্যাদাপূর্ণ বা সম্মানের, ডিগনিফাইড। অবশ্যম্ভাবী মৃত্যু, এটা কি কেউ করতে পারবে, অস্বীকার করতে পারবে?
না, তার মানে মৃত্যুটা অবশ্যম্ভাবী, অনিবার্য, যেটা হবেই, তার মানে হচ্ছে ইনএভিটেবল, ইনএভিটেবল মানে যেটা মানে ইয়ে করা যাবে না, এটাকে হবেই, ইনএভিটেবল ডেথ, ইনএভিটেবল যেটা অ্যাভয়েড করা যাবে না, ইনএভিটেবল ডেথ। লাঘব করা, লাঘব বলতে বোঝায় যে হচ্ছে এলেভিয়েট করা, লাঘব করা মানে হচ্ছে এলেভিয়েট মানে কমানো আর কি, যন্ত্রণা লাঘব করা, এলেভিয়েট পেইন, এলেভিয়েট। জীবনমান উন্নয়ন করা, জীবনমান উন্নয়ন করা, কোনো কিছু ভালো করা, আগের চেয়ে ইমপ্রুভ করা, তাহলে ইমপ্রুভ, উন্নয়ন করা, ইমপ্রুভ কি জীবনমান, ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, ইমপ্রুভ কি কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি মানে মান অফ লাইফ, জীবনমান, ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ। ওকে, পারিবারিক বন্ধন মানে হচ্ছে কি ফ্যামিলি টাইজ, ফ্যামিলি টাইজ, ফ্যামিলি টাইজ মানে পারিবারিক বন্ধন, দৃঢ় করা বা শক্তিশালী করা হচ্ছে স্ট্রেনদেন করা, স্ট্রেনদেন জোরালো করা। নির্মূল করা, নির্মূল করা যেটা একদম মূল সহ উঠে ফেলা, ইরেডিকেট, রেডিকেট কিন্তু মূল থেকে আসছে, তাহলে ইরেডিকেট মূল সহ মূলোৎপাদন করা, ইরেডিকেট। এড়ানো, কোনো কিছুকে এড়ানো, এড়িয়ে যাওয়া মানে কোনো সমস্যা বা কোনো বিপদকে এড়ানো মানে অ্যাভার্ট করা, অ্যাভার্ট। ঠেকানো, ঠেকানো মানে হচ্ছে কি কোনো কিছুকে ঠেকানো মানে প্রিভেন্ট করা, রোধ করা, হ্যাঁ, ঠেকানো এটা হচ্ছে এড়িয়ে যাওয়া, আর এটা হচ্ছে ডাইরেক্ট ঠেকে ফেলা, তার মানে প্রিভেন্ট করা। এড়ানো মানে অ্যাভয়েড করে ফেলা, আর হচ্ছে এটা সরাসরি ঠেকে ফেলা, এটা হচ্ছে প্রিভেন্ট করা। অনিয়মিত, নিয়মিত মানে রেগুলার, অনিয়মিত মানে ইররেগুলার, ইররেগুলার। বিবেক মানে কনসিয়েন্স, মানুষের বিবেক, কনসিয়েন্স। অসচেতনতা মানে হচ্ছে কি আনকনসিয়াসনেস, অসাবধানতা বশত, আনকনসাসলি, এরকম আনকনসাসনেস, আনকনসাসনেস, অসচেতনতা, সচেতন না, আনকনসিয়াস, অসাবধানতা বশত, আনকনসাসলি। তো এইগুলা এই হলো মোটামুটি ভোকাবুলারি। আজকে এই পর্যন্তই, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।